শত আঘাত, শত লাঞ্ছনা সয়ে আমাকে সব মুখ বুঝে সইতে হবে। কারণ কারণ আমি যে মা, আমি যে মা, আমি যে মা, আমি যে মা। আজকাল যে বইখানা দেখতে পাচ্ছেন আপনারা, সন্তান হারামা। এই সন্তান হারামার বই অভিনয় দেখে বড় ভাই সমরকে এবং বাবাকে দুজনকে আমাদের এই পাবনা থেকে আগত আনিস ভাই তাকে দুজনকে 100-100-200 টাকা দিছে। আর সেই সাথে যে বড় অভিনয় করছে ডাকাত, সেই ডাকাতকে 100 টাকা দিচ্ছে আমাদের হাতি ভাই রামকৃষ্ণ থেকে। হ্যালো, টাকা চাই, টাকা। এই পৃথিবীটা হচ্ছে টাকার গোলাম। যার টাকা আছে সে পাবে সম্মান, আর যার টাকা নেই তাকে নেমে যেতে হবে নিচে, অনেক নিচে, আবর্জনা স্তূপে। চাঁদ, চাঁদ কে? ও শ্যামল, এসো এসো। তারপর কাজ ঠিকঠাক মতো হচ্ছে তো? হ্যাঁ চাঁদ, আপনার কথা মতো 2 লাখ টাকা ওই 30 স্টার হোটেলে ওই মিস্টার ভুট্টো ব্যানার্জিকে দিয়ে সব আপিল আমি নিয়ে এসেছি চাঁদ। আর 700 দিন ভেটিফোন ওই মিস্টার তালুকদারকে আমি সাপ্লাই দিয়েছি। ক্যাশ পেমেন্ট দিয়েছে তো? ইয়েস চাঁদ। মালে কোনো সন্দেহ করেনি তো? না চাঁদ, যেভাবে লেবেল ও ছিল করা হয়েছে তাতে সন্দেহের কোনো প্রশ্নই ওঠে না। দেখো, সব দিকে বুঝে কাজ করতে হবে, আমাদের চক্রান্ত যেন ফাঁস না হয়। আমি যখন আছি চাঁদ, আপনি সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন চাঁদ। সে বিশ্বাস আছে বলেই তো তোমার উপরে কাজের সব দায়িত্ব আমি ছেড়ে দিয়েছি। শুধু তাই নয়, 2 দিন পরে তুমি হবে আমার পরম আত্মীয়। কিন্তু চাঁদ, না না না, কোনো কিন্তু নয়। তোমাকে আমি ভাবি জামাতা করব বলে স্থির করে রেখেছি। আর শিউলি, শিউলি আমার একমাত্র মেয়ে। রূপে, গুণে, বিদ্যায় কোনো অংশেই সে কম নয়। তা নয়, চিরদেবী কি আমাকে বিয়ে করতে রাজি হবে? অফকোর্স, শিউলি সে ধরনের মেয়ে নয়। আমার কথার অবাধ্য সে কোনো দিনই হবে না। হ্যাঁ চাঁদ, যে কথা আমি বলতে এসেছিলাম, আমাদের কেমিক্যাল থেকে যে ওষুধটা বের করা হয়েছে, এই রোগের ওষুধ বাজারে আরো একটি বেরিয়েছে। কি বললে? আমাদের চেয়ে সেটা বাজারে ভালো চলছে। তাই ওটা কোন কোম্পানির তৈরি? ইস্টার্ন কেমিক্যাল, মারোরিফা। ওদের সঙ্গে কন্টেস্টে করা যাবে না। আমাদের এক কাজ করতে হবে শ্যামল। বলুন। ইস্টার্ন কেমিক্যালের নাম, সিল, প্যাকিং হুবহু নকল করে আমাদের বেশ কিছু ভেজাল ওষুধ ওদের নামে চালাতে হবে।
এমন ফর্মুলায় তৈরি করতে হবে। এ আর আপনাকে বলতে হবে না স্যার, আমি 4 দিনের মধ্যে এমন ওষুধ আমি বাজারে ছেড়ে দিব যে ওষুধ খেয়ে রোগীরা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাদের ধ্বংস হবে ইসলামিক কেমিক্যাল, আর মাথা চারা দিয়ে উঠবে আমাদের চক্রবর্তী কেমিক্যাল। তাহলে আমি আসি স্যার। এসো এসো। শ্যামল, শ্যামল আমার হাতের খেলনা। ওকে নিয়ে আমি ইচ্ছামতো খেলায় মেতে উঠতে পারি। বিনিময়ে ওকে দিতে হবে আমার একমাত্র কন্যা শিউলিকে। বাবা, আমার কিছু টাকা চাই, ভীষণ দরকার। তার জন্য আমাকে বলতে হবে কেন? আরে তোর যা দরকার ড্রয়ার থেকে তুই নিয়ে নে। না বাবা, তুমি স্বেচ্ছায় না দিলে আমি তো আর নিতে পারি না। আচ্ছা শিউলি, তুই কি বলতো মা? আমার টাকা কি তোর টাকা নয়? তাতে কি তোর কোনো অধিকার নেই? হ্যাঁ, অধিকার হয়তো বা আছে, কিন্তু সেই অধিকার আমি তোমার উপর প্রয়োগ করতে চাই না বাবা। আচ্ছা মা, আমি কি তোকে স্নেহ করি না? জানি না, তবে এটুকু শুধু বলতে পারি, জন্ম থেকে যে স্নেহের কাঙাল, তার কাছে স্নেহের মূল্য অনেক বেশি। তাই ভয় হয় বাবা, তোমার স্নেহ থেকে আমি যেন বঞ্চিত না হই। শিউলি, বাবা, টাকাটা তুমি কখন দিবে? আচ্ছা আমি যাচ্ছি, চল। আর হ্যাঁ, বলো। তোর পরীক্ষার আর কদিন বাকি আছে মা? বাবা, আজ হঠাৎ তুমি পরীক্ষার কথা জিজ্ঞেস করছো? আমার উপর তোর খুব অভিমান হয়েছে, তাই না রে মা? না বাবা, এই পৃথিবীতে কারো উপর আমার কোনো অভিমান নেই। যার উপর অভিমান করব আমার সেই মা অনেক আগে আমাকে ছেড়ে চলে গিয়েছে, এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। মেয়েটা মা হারানোর ব্যথা মর্মে উপলব্ধি করে। মাঝে মাঝে আমার কাছে অভিযোগ জানায়, কিন্তু আমি কি করতে পারি? মমতা, তুমি সুদূর থেকে চেয়ে দেখো মমতা, তোমার প্রতি নিষ্ঠুর ব্যবহার করলেও তোমার শিউলিকে আমি সুখে রেখেছি, মমতা। স্যার, স্যার, ও তুমি আবার কি জন্য এসেছ? স্যার, আমি এসেছি সেদিন সেই ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি স্যার। ক্ষমা? না না না, আমি কোনোদিন কাউকে ক্ষমা করিনি, আর তোমাকেও করবো না। তুমি তো সেদিন আমার মুখের উপরে বলেছিলে অসৎ পথে তুমি টাকা উপার্জন করবে না। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছ? আমি তোমাকে কোনো কাজ দেব না। আমাকে
আমাকে নিরাশ করে ফিরে দেবেন না স্যার। আমার মা মৃত্যু সজ্জায় ছটফট করছে, একটু ওষুধ না পেলে মাকে যে বাঁচানো যাবে না। ডাক্তারদের কাছে গিয়েছি, কিন্তু কেউ বিনা ভিজিটে মাকে দেখতে আসেনি। সারা রাত সারা রাত মা বেহুশ হয়ে ঘুরে পড়েছিল। হয় সকালে জ্ঞান ফিরতে, আর না ফিরতে আমার মা আমার হাত ধরে বলল, খোকা, তোদের ছেড়ে আমার মন চাইছে না রে। কিছুতেই কিছুতেই তোদের ছেড়ে মন চাইছে না। শোনো অশোক, যে মরবে শত চেষ্টা করেও তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। না স্যার, না, ও কথা বলবেন না স্যার। যে মা বহু কষ্ট করে লোকের বাড়ি ঝি খেটে আমাকে আমাকে পাস করেছে, আর আমি যে এমনই অপদার্থ যে সেই মায়ের মুখে এক ফোঁটা ঔষধ দিতে পারছি না, এ যে কত বড় জ্বালা যন্ত্রণা। সেই জ্বালা যন্ত্রণা নিয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাও অশোক। তোমার মা মুখ বেরিয়ে না যাও। স্যার, না। I said get out! আমি চলে যাচ্ছি, কিন্তু মনকে বোঝাতে পারছি না স্যার। তাই তো আমি এখানে ছুটে এসেছিলাম। কিন্তু কিন্তু আজ আমি জেনে গেলাম গরিবের পাশে কেউ নেই। এই পৃথিবীতে গরিবের পাশে কেউ নেই। তাদের পাওনা শুধু লাঞ্ছনা, গঞ্জনা আর অপমান। কে আমাকে খোকা খোকা বলে ডাকছে? আমার মা। হ্যাঁ, ওই তো করুণ শুক্র মুখে জল ভরা চোখে আমাকে খোকা খোকা বলে ডাকছে। খোকা, তুই ফিরে আয়, আর আমি ওষুধ খাবো না, আর আমি ওষুধ খাবো না। ওই ধোয়ার কুণ্ডলের মধ্যে মা যেন মহাশূন্যে পরিণত হচ্ছে। না না না, আমাকে ছেড়ে আমি কোথাও যেতে দিব না, কিছুতেই না। মা, অশোক চৌধুরী, শিক্ষার অহংকারে একদিন তুমি আমাকে অপমান করেছিলে, আমাকে তুমি জবাব দিয়েছিলে। আজ এসেছো আমার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইতে। ক্ষমা, ক্ষমা। না, ক্ষমা আমি কাউকে কোনোদিন করিনি, আর তোমাকেও কোনোদিন ক্ষমা করবো না। ক্ষমা তোমাকে করতে হবে দাদা, কাকে? ওই চণ্ডীপুরের চাষিদেরকে। কেন? এবছর ধরার জন্য মাঝে ফসল যে অজন্ম হয়েছে, তাই তোমার টাকা তারা কিছুতেই পরিশোধ করতে পারবে না দাদা। তুমি কি আমাকে উপদেশ দিতে এসেছো? না দাদা, হ্যাঁ উপদেশ নয় দাদা, তোমার প্রতি এই ছোটবার অনুরোধ দাদা, চাষিদেরকে আর কাঁদিও না। ওদের চোখে জল পড়লে আমাদের কোনোদিনও মঙ্গল হবে না দাদা। তাই বলছি, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। আচ্ছা, এর
জন্য কি আমার হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে? দাদা, চাষিদের কাছ থেকে প্রতি বছর যে টাকা তুমি দিয়েছ, এবছর না হয় সেই টাকাটা তুমি ছেড়ে দাও। নইলে দাদা, নইলে যেন বাঁচবে না দাদা। আমি চন্ডি করে গিয়ে দেখেছি কারো বাড়িতে 1 ছটাক ধান নেই, কারো মুখে হাসি নেই, ছোট ছোট বাচ্চারা নাচে চিৎকার করছে, পরনে নেই কাপড়, রোগী নেই 1 ফুটা ঔষধ। দাদা, এরপর কি করবো দাদা? আমি নিজেও সইতে পারিনি দাদা, তাই তো আমি ছুটে এসেছি তোমার কাছে বলতে। তুমি কি চাষিদের হয়ে উকালতি করছো? না, ওখানে তো নয় দাদা, আমি চাষিদের দুঃখের বাচ্চক চেষ্টাটা আমি তোকে জানাতে এসেছি। ওতে আমার মন চলবে না প্রভাত, কারণ ওই টাকা আমার অনেক কষ্ট উপার্জন করতে হয়েছে, তাই টাকার প্রতি আমার দরদটা বেশি। দাদা, টাকা প্রতি দরদ কার না থাকে, তাই বলে মানুষের দুঃখ দুর্দশা ব্যথা বেদনার কথা তুমি বুঝবে না দাদা? না, একদিন কিন্তু তোমাকেও বুঝতে হবে, সেদিন জানবে কি ভুল তুমি করেছো। দাদা, বেশি লোক মোটেও ভালো না দাদা, কারণ লোভে পাপ, পাপের যে মৃত্যু। প্রভাত, মানুষের ভালোবাসা, মানুষের সাজা ধর্ম। দাদা, তোমার কি মনে পড়ে না একদিন আমাদের সেই করুণ অবস্থা ছিল, সামান্য 1 মুঠো ভাতের জন্য আমি চিৎকার করে বলছিলাম, মা আমাকে ভাত দাও, কিন্তু আমার মা আমার সামনে ভাত দিতে পারেনি দাদা। সে কথা তুমি ভুলে গেছো দাদা? তোমার বুদ্ধির বলে আজ আমরা বহু টাকার মালিক, এরপর আর বেশি অর্থ কি প্রয়োজন আছে দাদা? প্রভাত, দাদা, আজ যদি এই পৃথিবীটা উলট পালট হয়ে যায়, তাতে যদি আমরা শেষ হয়ে যাই, তখন কোথায় থাকবে তুমি, আর কোথায় থাকবে তোমার অর্থ প্রাধান্য? তাই বলছি, অর্থের উপর ত্যাগ করি, মানুষের কিছু উপকার করার চেষ্টা করো। তাতে আর কিছু না পেলেও ওই বিশ্ববিদ্যালয় ভগবানের আশীর্বাদ তোমার মাথায় ঝরে পড়বে দাদা, তোমার মাথায় ঝরে পড়বে। ভগবান না, ভগবান বলতে কোনো কিছু নেই, যা কিছু আছে অর্থ, আর এই যুগে যার অর্থ আছে সেই হচ্ছে ভগবান। কিন্তু প্রভাত কেন আমার কাছে চাষিদের জন্য অনুরোধ করতে আসলো? নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। Yes, বুঝতে হবে, জানতে হবে, এর আসল রহস্য আমাকে জানতেই হবে। হ্যালো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছেন সন্তান হারা মা। সন্তান হারা মায়ের সুদর্শনের অভিনয় সন্তুষ্টকে আক্কাস আলী আকন মেম্বার তাকে লিটনকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। কাকলি, কাকলি, আজ আমি তোমাকে ভালোবাসি কাকলি। তুমি আমার ভালোবাসাকে অপেক্ষা করে কেন তুমি চলে গেলে কাকলি? কাকলি, কাকলি, তুমি বিশ্বাস করো
আমি তোমাকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম কাকলি। সত্যি বলছি কাকলি, আমি তোমাকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম। আমার দুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া, আমার দুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া, তবে কেন ভালোবাসিলি, এ কি করিলি, আমার দুই প্রেম ভিখারি বানাইলি। আমার দুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া, তবে কেন ভালোবাসিলি, এ কি করিলি, আমার দুই প্রেম ভিখারি বানাইলি। পরের ঘরে যাবি রে তুই, আমার কথা ভাবলি না, পরের ঘরে যাবি রে তুই, আমার কথা ভাবলি না, কি নিয়ে বাঁচবো আমি, প্রেম তো আমায় ছাড়বে না, বলবে লোকে, বলবে লোকে তুই আমাকে পাগল করে রাখিলি, এ কি করিলি, আমার তুই প্রেম ভিখারি বানাইলি। আমার তুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া, তবে কেন ভালোবাসিলি, এ কি করিলি, আমার তুই প্রেম ভিখারি বানাইলি। পথে ঘাটে আন্ধার রাইতে নেশা করে ভুলি তোকে, পথে ঘাটে আন্ধার রাইতে নেশা করে ভুলি তোকে, এর চেয়ে নিজের হাতে বিষ তুলে দে আমাকে, জানবে লোকে, জানবে লোকে প্রেমকে তুই নিজের হাতে মারিলি, এ কি করিলি, আমার তুই প্রেম ভিখারি বানাইলি। আমার তুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া, তবে কেন ভালোবাসিলি, এ কি করিলি, আমার তুই প্রেম ভিখারি বানাইলি।
তোমাকে বেশি ভালোবাসতাম কাকুলি, খোকামণি, তোমাকে আমি বেশি ভালোবাসতাম। খোকা বাবু, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি খোকা বাবু। জানো কাকুলি, এই পৃথিবীতে যা কিছু সুন্দর তার চেয়েও তুমি তুমি আমার কাছে মধুর এবং সুন্দর। তাই তো আমি তোমার কাছে বারবার ছুটে আসি কাকলি। চেয়ে দেখো কাকলি, আমার দিকে চেয়ে দেখো। ওই 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 গাছের ডালে একজোড়া কপতি নির্বাদার স্বপ্ন দেখছি। খোকা বাবু, হে তুমি কি আবল তাবল বলছো খোকা বাবু? জানো কাকুলি, ছোট্ট একটা ঘর থাকবে, সেই ঘরে থাকবো তুমি আর আমি। সন্ধে বেলায় গলায় আঁচল দিয়ে তুমি তুমি তুলসী তলায় প্রদীপ জ্বালাবে, আর আমি দু চোখ ভরে দেখব তোমার মধ্যে ওই আদর্শী পল্লী বদল রূপ। কাকুলি, খোকা বাবু, হ্যাঁ? তুমি কি বলছো খোকা বাবু? তোমার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে খোকা বাবু? কি বলি, হে দুনিয়ায় আর কি কোনো মেয়ে নাই খোকা বাবু যাকে বিয়ে করে তুমি সুখী হতে পারো? তুই আবার এখানে এলি কেন? তোকে তোকে দেখলে আমার কাকুলি লজ্জা পাবে, এখানে আর আসবি না। আর কোনো দিনই তোমার কাছে সে আর আসবে না খোকা বাবু। 2 বছর হয়ে গেল সে তোমার কাছে আসেনি, আর কোনোদিন আসবেও না খোকা বাবু। তুমি তুমি তাকে ভুলে যাও খোকা বাবু। পারি না রে রাখরি, আমি সে পারি না। এত চেষ্টা করি তবু আমার কাকুলিকে আমি সে বলতে পারি না। খোকা বাবু, এই বুড়ো বয়সে আমাকে তুমি না কাঁদালে পারো না খোকা বাবু। হায় ভগবান, এত লোকের মরণ হলো, তুমি আমায় কেঁদে দিচ্ছ না ভগবান? কেন আমায় নিচ্ছ না? কাঁদিস না রে রাঘরে, তুই কাঁদিস না। জানিস জানিস না খবরে, এই নদীর তীরে এইখানে দাঁড়িয়ে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, প্রিয়তমা, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তোমার হাত ধরে আমি ওই নরকেও যেতে পারি। এই তো তোমাকে সেই ভালোবাসার কথা, আরে তোমাকে সব বলেছিলাম,
আমি প্রার্থনা করেছিলাম তোমাদের দুজনকে যেন সুখী করে রাখো রে খোকা বাবু। কর্তা বাবু তোমাদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে বৌমাকে যে ঘরে আনতে চেয়েছিল আর বলেছিল রাখো রে আমার আর একা থাকতে ভালো লাগে না রে। তুই তাড়াতাড়ি কুকু বাবুকে বিয়ে দিয়ে দে। কিন্তু কর্তা বাবুর সেই আশা পূরণ হলো না খোকা বাবু। তোমার সমস্ত দায়িত্ব আমার কাছে ছেড়ে দিয়ে সেই সংসারে ছেড়েছে ওই পরবারে চলে গেল। বলিস তারে রাখো রে, আর তুই বলিস না। আমি তাই সব বলতে চাই রাখো রে, আমি তাই সব বলতে চাই।